নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মীনাক্ষী। আজকে মশলার বাক্সে বানাবো গাজরের হালুয়া। শীতে এই গাজরের হালুয়া একবার দুবার তো বানানো হয়েই থাকে সবার বাড়িতে। চলুন তাহলে আজকে খুব সহজে কিভাবে গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি। আমি এখানে 500 গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি এরকমভাবে গ্রেড করে নিয়েছি। এরকম গ্রেটার সবার বাড়িতেই মোটামুটি থাকে। এই বড়টা দিয়ে করিনি, আমি এই ছোট যেটা আছে খুব সূক্ষ্ম যেটাতে হয় সেইটাতে আমি গাজরটা গ্রেড করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিলাম। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন। এখানে আমি প্রথমে 2 চামচ ভর্তি করে ঘি দিয়েছিলাম, তারপরে আমি আরও হাফ চামচের থেকে একটু বেশি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশি দিলে খাবারের স্বাদটা খুব ভালো হয়, এই হালুয়ার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তারপরে আমি এই যে গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচাই আছে, কোনো রকম গাজরটা কিন্তু আমি সেদ্ধ টেদ্ধ কিচ্ছু করিনি। ভালো করে গাজরটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে গ্রেড করে নিয়েছিলাম। এরপরে ভালো করে ভাজতে দেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি এই সময় লো রেখেছি। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজবো। মিনিট 10 মতন আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে কমিয়ে ভালো করে ভেজেছি, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একবার করে নেড়ে নিয়েছিলাম। যখন দেখবেন যে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে, ততক্ষণ অবধি কিন্তু গাজরটাকে লো ফ্লেমে ভালো করে ভাজবেন। ভাজতে ভাজতে দেখবেন গাজরটা কিন্তু কমে এসছে। এই সময় আমি কয়েকটি এলাচের দানা, খোসাগুলো নিয়ে নিন, দানাগুলো একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 500 গাজরের জন্য আমি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে 500 করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিলাম। তাহলে পরিমাণটা কীরকম দাঁড়ালো? 500 গাজরের জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, কিন্তু 1 লিটার দুধটা পুরোটা দিইনি। আমি 1 লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে 500 ml করেছি, তারপরে দিলাম খোয়া ক্ষীর দিলাম। খোয়া ক্ষীরটা আমার 100 থেকে 150 গ্রামের মতন রয়েছে। এটা আমার বাজার থেকে কেনা খোয়া, ওই জন্য যেরকম শক্ত থাকে আমি ওইটাই দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ফুটবে তো অটোমেটিক গলে যাবে। ভালো করে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা কিন্তু আমি এই সময় লো রেখেছিলাম। একটা ফুট যখনই চলে আসবে, এরকমভাবে ফুটতে শুরু করবে, তখন গ্যাসের আঁচটা আপনি মিডিয়াম রেখে দেবেন। খোয়াটা দেখতেই পাচ্ছেন পুরোটা ভালো করে গলে গেছে। এরপর চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দেবেন, আর চিনিটা কিন্তু একদম শেষ মুহূর্তে দেবেন। চিনিটা দেওয়ার পরে একবার ফুটিয়ে কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এরপরে কতগুলো কাজুকে আমি একটুখানি থেঁতো করে নিয়েছি, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। একটু ছড়িয়ে দিচ্ছি। কিশমিশ চাইলে কিশমিশও দিতে পারেন। এরপর খানিকক্ষণ আমি ঢাকাটা দিয়ে রাখছি, একটু খুলে রাখছি। এই যে গাজরের হালুয়া কিন্তু আমার রেডি। একদম অল্প সময়ে, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই এই সুন্দর ডেজার্ট রেসিপিটা আমাদের তৈরি হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগবে, কোনো কাঁচা গাজরের গন্ধ উঠবে না, খুব ভালো থাকবে। আর একটু এরকম দাঁড়ান, দেখাচ্ছি একটা চামচ নিয়ে। এখন দেখুন কীরকম একটু ঝোল ঝোল আছে। এটা কিন্তু থাকবে, এই সময় অবধি রেখে আপনারা গ্যাসের আঁচটা বন্ধ করবেন। যখনই ঠান্ডা হয়ে যাবে না, তখনই বেশ খানিকটা টেনে নেবে। এই যে একটু ঠান্ডা হতে দেবেন। গাজরের হালুয়া কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে বেশি। একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরেই সার্ভ করবেন। গাজরের হালুয়া আমার রেডি। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, আর আমাকে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রান্নাটা কীরকম লাগলো। বাড়িতে ট্রাই করুন, তারপরেও জানাবেন আমার এই রেসিপিটা খেতে কীরকম হয়েছিল। আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আসবো। নমস্কার।